বৃহস্পতিবার ছিল অসম বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ইতিমধ্যেই 64 নম্বর লামডিং বিধানসভা কেন্দ্র থেকে মোট 5 জন প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ নির্বাচন কমিশনের। শাসক দল বিজেপির প্রার্থী শিবু মিশ্র এবং কংগ্রেস দলের হয়ে ময়দানে প্রাক্তন বিধায়ক স্বপন কর। এছাড়া আরো 3 জন নির্দল প্রার্থী হচ্ছেন যশোদা দুলাল রক্ষিত ওরফে শ্যামল রক্ষিত, উজ্জ্বল দেব এবং কমল হোসেন বরভূঁইয়া। নির্বাচন কমিশন প্রকাশ করা তথ্য অনুযায়ী প্রত্যেক প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। তবে আজ আপনাদের দেখাবো লামডিং কেন্দ্রের প্রার্থীদের সম্পত্তির তালিকা এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথমে আমি সম্পত্তির তালিকা ওয়ালে আপনাদের সামনে তুলে ধরবো। শিবু মিশ্রের মোট সম্পত্তি যেটা উঠে আসছে, শিবু মিশ্রের মোট সম্পত্তি হচ্ছে প্রায় 71 লক্ষ টাকা এবং এরপর তার স্ত্রীর মীরা মিশ্রের সম্পত্তি প্রায় 14 লক্ষ টাকা বলে তথ্যে প্রকাশ। এবং এরপর মোট অর্থাৎ দুজনের সম্পত্তি মিলিয়ে মোট 85 লাখেরও বেশি সম্পত্তি শিবু মিশ্রের। এদিকে স্বপন কর, কংগ্রেসের যে প্রার্থী, স্বপন করের মোট সম্পত্তি প্রায় রয়েছে 45 লক্ষ এবং তিনি অবিবাহিত বলে জানিয়েছেন ওকালতনামায়। তিনি অবিবাহিত বলে ওকালতনামায় জানিয়েছেন এবং প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী প্রার্থীর নাম উঠে আসছে শ্যামল রক্ষিত এবং শ্যামল রক্ষিতের সম্পত্তি প্রায় 1 কোটিরও বেশি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, শিবু মিশ্রের মোট সম্পত্তি প্রায় 71 লক্ষ, তার স্ত্রী যে রয়েছে মীরা মিশ্র, তার সম্পত্তি প্রায় 14 লক্ষ, অর্থাৎ মোট মিশ্র পরিবারের সম্পত্তি হচ্ছে মোট 85 লাখেরও বেশি। এবং পাশাপাশি যদি কংগ্রেসের প্রার্থীর কথা বলি স্বপন কর, তাহলে স্বপন করের মোট সম্পত্তি প্রায় 45 লক্ষ 48 হাজার। 45 লক্ষ 48 হাজার হচ্ছে স্বপন কর এবং তিনি অবিবাহিত বলে জানিয়েছেন ওকালতনামায়। এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী প্রার্থী হচ্ছেন শ্যামল রক্ষিত, যিনি নির্দল প্রার্থী। শ্যামল রক্ষিতের সম্পত্তি প্রায় 1 কোটিরও বেশি। এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বলি, এবার শিক্ষাগত যোগ্যতা যদি বলি, দুজন একেবারে যাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে জায়গায় শিবু মিশ্র মাধ্যমিক উত্তীর্ণ এবং কংগ্রেস প্রার্থী স্বপন কর হচ্ছে স্নাতক ডিগ্রি উত্তীর্ণ। এই হলো তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির তালিকার একেবারে খতিয়ান আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং সমস্ত বিষয়ে এবারে একেবারে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজের কাছে যাব। ধীরাজ, এই যে সম্পত্তির তালিকা এবং শিক্ষাগত যোগ্যতা আমরা দেখলাম, যদি আমরা সম্পত্তির তালিকার খতিয়ান যেটা দেখলাম আমরা, সেখানে দেখতে পেলাম নির্দল যে প্রার্থী রয়েছে শ্যামল রক্ষিত, তার সম্পত্তি প্রায় 1 কোটিরও বেশি এবং পাশাপাশি শিবু মিশ্র এবং স্বপন করের তুলনামূলকভাবে প্রায় কাছাকাছি। সে জায়গায় দাঁড়িয়ে প্রথমে যদি আমরা সম্পত্তির বিষয়টির দিকে নজর দেই এবং শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দেই, সবকিছু মিলিয়ে যে বিষয়টি উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে এখনকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লামডিং এর যে হাড্ডাহাড্ডির লড়াই ঠিক কাদের মধ্যে হতে চলেছে, অর্থাৎ কোন দল যদি বলি বিজেপি, কংগ্রেস, নির্দল, নাকি যদি প্রার্থী বলি শিবু মিশ্র, স্বপন কর এবং শ্যামল রক্ষিত, অর্থাৎ লড়াইটা ঠিক কাদের মধ্যে জোরদার হতে চলেছে? নিশ্চয়ই নিশ্চয়ই দেখো রূপা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হচ্ছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে লামডিং কেন্দ্র, যে 64 নং লামডিং কেন্দ্র রয়েছে এবং সেখানে সর্বমোট 5 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং সেই 5 জন প্রার্থীর মধ্যে এমনটা তুমি বললে, বর্তমান যিনি বিধায়ক এবং তৃতীয়বার উনি প্রার্থিত্ব পেয়েছেন বিজেপি দলের তরফ থেকে শিবু মিশ্র, এবং অপরদিকে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করেছেন স্বপন কর, এবং তাছাড়া আরো 3 জন কিন্তু নির্দলীয় প্রার্থী হয়েছে, তাদের মধ্যে শ্যামল রক্ষিত, উজ্জ্বল দেব এবং কমল হোসেন বরভূঁইয়া। এবং এই 3 জন নির্দলীয় প্রার্থী সহ যারা 2 জন রাজনৈতিক যে রাষ্ট্রীয় যে দল রয়েছে সেই দলের সাথে মিলিয়ে দেখা গেছে সব থেকে বেশি যে ধনী যিনি প্রার্থী সেটা হলো নির্দলীয় প্রার্থী যশোদানন্দন রক্ষিত, অর্থাৎ শ্যামল রক্ষিত। এবং যেমনটা তোমাকে আমি বলতে চাইবো, দেখো ইতিমধ্যে যে সমষ্টি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং সমষ্টি পুনর্নির্ধারণ করার পর দেখা গেছে লামডিং কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে প্রায় 18টি পঞ্চায়েত এবং যেহেতু পূর্ব থেকে একটি পৌরসভা ছিল লামডিং পৌরসভা এবং নতুন করে লঙ্কা পৌরসভা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এবং যার ফলে কিন্তু দেখা গেছে প্রায় 2,63,000 প্রায় যে ভোটার, এইসব ভোটার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবং পাশাপাশি আগামী দিনে যে রণকৌশল সেদিকে দেখা গেছে যে গুরুত্ব হয়ে পড়েছে লঙ্কা কেন্দ্রটা, কেননা লঙ্কা যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল কিন্তু পূর্বে হোজাই
কেন্দ্রের সাথে ছিল এবং বর্তমান এই লঙ্কার যে বাসিন্দারা বা লঙ্কার যে পৌরসভার অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু লামডিং কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। এবং লঙ্কার যে বাসিন্দারা ওনাদের কিন্তু দীর্ঘ বহুদিনের কিন্তু দাবি ছিল যে ওই স্থান থেকে ওনারা কোনোদিনও কোনো প্রার্থী পায়নি, এবং যার ফলে দেখা গেছে এই যে আমরা নিউজ বাংলা দর্শক দেখেছিলাম প্রায় 23 জন প্রার্থী যারা শাসকের দল বিজেপির প্রার্থিত প্রত্যাশী ছিল, এদের মাঝখানে কিন্তু প্রায় 8 থেকে 9 জন লঙ্কা ওই অঞ্চলের বাসিন্দারা। এবং আমাদের কাছে যে খবর আছে প্রায় বেশ কয়েকজন নির্দলীয় প্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু শ্যামল রক্ষিতকে দাঁড় করিয়েছে। এবং এই যে শ্যামল রক্ষিত, যিনি দীর্ঘ বহু বছর ধরে আরএসএস যুক্ত এবং আরএসএস এর বিভিন্ন দায়িত্ব ছিল হোজাই জেলায়, এবং এই ব্যক্তি যেহেতু নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবেন আগামী দিনে, এবং সেই দিকে বলা যেতে পারে যেহেতু সকলে অনুমান করছিল প্রথম থেকে যে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি সংঘর্ষ হবে বা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আগামী দিনে শ্যামল রক্ষিত নিজের প্রভাব কতটা ফেলতে পারে। এবং তোমাকে আমি যেমনটা বললাম যে লামডিং এ অঘোষিত একটি কথা রয়েছে যে পাহাড়ের এপার আর ওপার, যেহেতু লামডিং শহর এবং যে লামডিং কেন্দ্র পাশে মাঝখানে একটি রিজার্ভ রয়েছে, যে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে বা এই বনাঞ্চলের ওপারে যে বাসিন্দা, যেমনটা তোমাকে আমি আরো একটু যদি তোমাকে বিস্তারিত বলি যে লামডিং কেন্দ্রে এই পারে কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র 3টা পঞ্চায়েত রয়েছে এবং একটি পৌরসভা, অর্থাৎ 18টা পঞ্চায়েতের মধ্যে যদি 3টা পঞ্চায়েত এপারে থাকে, আরো 15টি পঞ্চায়েত কিন্তু পাহাড়ের ওপারে এবং আরো একটি পৌরসভা। স্বাভাবিকভাবে কিন্তু ভোটারের যে সংখ্যা সে প্রায় দেখা যেতে পারে বলা যেতে পারে প্রায় 1,70,000 ভোট ওই পারে রয়েছে এবং এই পারে তার থেকে অনেক কম। এবং স্বাভাবিকভাবে কিন্তু আগামী যে ক্যাম্পেইনিং গুলো চলছে সেই ক্যাম্পেইনের পর প্রকাশ্যে আসবে যে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচন আসলে কি দুজনের মধ্যে হবে নাকি ত্রিমুখী লড়াই হবে, সেটা সেই সময় বোঝা যাবে। একেবারে ধীরাজ, যেমন প্রার্থীরা বিজেপি এবং কংগ্রেস, যদি আমরা শিবু মিশ্রের কথা বলি বা স্বপঙ্করের কথা বলি বা নির্দল প্রার্থীর শ্যামল রক্ষিতের কথা বলি, তারা প্রত্যেকে দাবি করছেন তারা 50,000 ভোটে কেউ জয়ী হবেন তো কেউ 1 লক্ষ ভোটে জয়ী হবেন, এই ধরনের তারা দাবি করছেন। সে জায়গায় দাঁড়িয়ে ভোট বিভাজনের একটা তো সম্ভাবনা রয়েছে, তুমি যেমনটাই বললে যে ম্যাক্সিমাম যে ডিলিমিটেশনের ফলে যেহেতু ম্যাক্সিমাম বুথ বা ম্যাক্সিমাম যে ওয়ার্ড বা সেগুলো যেহেতু পাহাড়ের ওপারে রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ভোট ভাগাভাগি হলে তাহলে কি শিবু মিশ্রের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে? দেখো রূপা, তোমাকে আমি আরো একটা কথা জানি, আমরা এর পূর্বে কিন্তু নিউজ বাংলায় সম্প্রচার করেছিলাম লামডিং এর জনগণ কিন্তু বর্তমান যে শাসক দল অর্থাৎ বিজেপি দলের প্রতি কিন্তু একটা আস্থা রয়েছে এবং একটা বিশ্বাস রয়েছে। কেননা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে একাধিক যে জনমুখী যে আচরণগুলো রয়েছে, যেটা জনগণের জন্য বিভিন্ন ধরনের যে কার্যসূচি ইতিমধ্যে উনি হাতে নিয়েছেন, এবং অরুণোদয় থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে হিতাধিকারীরা রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যে প্রকল্প উনি হাতে নিয়েছেন। তাছাড়া দেখা গেছে যে যেটা মূল সমস্যা যুবকদের যে চাকরির ক্ষেত্রে যে স্বচ্ছ একটা নিযুক্তি প্রক্রিয়া বর্তমান সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল, এই সবগুলো দিক দিকে কিন্তু দেখা গেছে বিজেপির প্রতি লোকের একটা আস্থা রয়েছে এবং আগামী দিনে কিন্তু ফের অসময়ে বিজেপির সরকারকে দিকটা জনগণ চায়। তবে যেহেতু এই অঞ্চলে আরো এক নতুন করে কিছু সমস্যা দাঁড়িয়েছে, যেমনটা তোমাকে বললাম যে পাহাড়ের ওপার আর এই পার, এবং এই যে দুটি পারে যে বিভাজনে রয়েছে একটা মনোভাব রয়েছে প্রার্থিত্বর কেন্দ্রিক, সেই দিকটা দেখে। এবং পাশাপাশি তোমাকে আরো একটু জানিয়ে রাখি, যেহেতু বিগত 10 বছর ধরে লামডিং কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্র এবং স্বাভাবিকভাবে একটি চেহারা অনেকদিন থাকা সত্ত্বেও পরে কিন্তু যেটাকে পলিটিক্যাল অ্যান্টি ইনকামবেন্সি বলা যেতে পারে, সেই অ্যান্টি ইনকামবেন্সিরও একটা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু মাত্র নির্বাচন ঘোষণা হয়েছে এবং আগামী কালো দিনটা রয়েছে মনোনয়ন পত্র সেটা প্রত্যাহার করা, যদি শ্যামল রক্ষিত নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার না করে তাহলে কিন্তু আগামী দিনে এই যে দুমুখী পরিবর্তে হয়তো ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। একেবারে ধীরাজ, আরো একটি বিষয় আমরা দেখেছি শিবু মিশ্র যখন তিনি টিকিট পেলে লামডিং এ আসলেন, জনস্রোত দেখেছি এবং মনোনয়ন পর্বেও কিন্তু আমরা জনস্রোত দেখেছি। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কিন্তু একটি বিষয় স্পষ্ট যে কোথাও না কোথাও যতই লড়াই হোক, ত্রিমুখী বা দ্বিমুখী লড়াই হোক, শিবু মিশ্র এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। নিশ্চয় রূপা, দেখো এটা একদম অস্বীকার করা যাবে না। কেননা যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্তগুলো, যে জনমুখী যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যে বিভিন্ন স্তরের লোকের যে সমস্যা সমাধানের জন্য উনি প্রয়াস যেগুলো করেছেন, এবং সেদিকে দাঁড়িয়ে বিজেপির একটা প্রভাব রয়েছে এবং বিজেপির প্রতি লোকের আস্থা রয়েছে, এবং সেদিক দিকে কিন্তু আমরা এটা বলতে পারি আগামী নির্বাচনে কিন্তু বিজেপির লামডিং এর যে সমর্থনে কিন্তু এগিয়ে আসার জনগণের প্রচন্ড সম্ভাবনা রয়েছে। রূপা, শেষ প্রশ্ন তোমাকে ধীরাজ একটি করব, এই যে আমরা সম্পত্তির তালিকা দেখলাম, সেই সম্পত্তির তালিকায় একটা বিষয় আমার নজরে পড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে নির্দল প্রার্থী শ্যামল রক্ষিতের এত সম্পত্তি, 1 কোটিরও বেশি সম্পত্তি।
নিশ্চয়ই আমরা যেমনটা ওনার ওকালত আমায় পড়েছি, দেখা গেছে ওনার প্রচুর মাটি রয়েছে এবং উনি বেশ কয়েকটা, আমরা যেমন জানি মানে এর আগেও আমরা সংবাদ করেছিল আমাদের সহকর্মীরা, যে এর পূর্বে কিন্তু উনি বেশ কয়েক জায়গায় মাটির দান করেছেন এবং উনি প্রচুর মাটি এবং প্রচুর গাড়ি থাকা আছে। উনি ব্যবসায়ী মানুষ এবং পাশাপাশি দীর্ঘ বহু বছর ধরে উনি লঙ্কায় বসবাস করেন এবং লঙ্কার অনেক পুরনো মানুষ এবং উনি ওনার স্ত্রী দুজনের যে সম্পত্তি দাখিল করায় সর্বমোট দুজনের প্রায় 1 কোটির অনেক বেশি সম্পত্তির যে সেখানে রয়েছে বলে জানা গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দল প্রার্থীর আগামী দিনে কি ধরনের প্রভাব ফেলতে পারে জনগণের উপরে সেটা কিন্তু লক্ষণীয় হবে। একদমই ধীরা, সেটাই লক্ষণীয় হবে আগামী দিনে ঠিক কি প্রভাব ফেলবে এবং 9 এপ্রিল সমস্ত বিষয়টাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে, যেহেতু 9 এপ্রিল বিধানসভা নির্বাচন রয়েছে এবং ফলাফল 4 মে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ফলাফলে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ।